তিনি উদ্বোধন যে পান্দা ও পান্দা মঞ্চ আসুকই তঙ্গ চিনি ত্রিপুরা হাস্তেনি মানগণাং মন্ত্রী করা আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয় বিনি লগে এই মঞ্চ আসুগৈ তঙ্গ চিনি পূর্ব ত্রিপুরা লোকসভা যে আসন এই আসননি মানগণাং এমপি শ্রী রেবতী ত্রিপুরা মহোদয় বিনি লগে অর উপস্থিত তঙ্গ চিনি অ এরিয়ানি এমডিসি আনি দ্বারা আদরণীয় হংস কুমার ত্রিপুরা মহোদয় তে বিনি লগে আরো আসুগৈ তঙ্গ অর চিনি মনু ছয়লেংটানি এমডিসি মানগণাং সঞ্জয় দাস মহোদয় তে আরো যত পুরা মানিকপুর এরিয়া রকনি এলাকাবাসী রক নরক চিনি মুখ্যমন্ত্রী নায়নি বাগৈ নাইনাইনি বাগৈ যতজন অর আসুগৈ তঙ্গ যতন আরেকবার আনি তরফতে খুলুমকা আমরা জানি এই মানিকপুর বিগত দিনে সন্ত্রাসবাদীদের একটা হেডকোয়ার্টারের মতো ছিল কিনা আমার বয়স যখন ৮-৯ বছর তখন এই মানিকপুরে উগ্রবাদীরা আমাদের যে ইন্ডিয়ান আর্মিরা আছেন সিআরপিএফরা আছেন উনাদের মতো করে বন্দুক হাতে নিয়ে ঘোরাঘুরি করতেন আমরা সবাই দেখেছিলাম উন্নয়ন বলতে তখন কিছুই ছিল না যা ছিল শুধুমাত্র মানুষের মনে ভয় ভীতি সন্ত্রাস তার বাদে আমাদের কাছে অন্য কিছু ছিল না কিন্তু বর্তমানে আমাদের এই ত্রিপুরা রাজ্যের বিকাশ পুরুষ এই ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য যিনি শপথ নিয়েছেন এবং উনার সুযোগ্য নেতৃত্বের সাথে উনার দক্ষতার সাথে এই ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে এই মানিকপুর এরিয়ার মতো অনেক জায়গা ত্রিপুরা রাজ্যের মধ্যে উনার ৩-৪ বছরের সময়ে অনেক পরিবর্তন করে দিয়ে দিয়েছেন উনি আজকে আমরা যদি উদাহরণস্বরূপ বলি আমি যখন এই কেন্দ্রের বিধায়ক হিসেবে আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলাম ঠিক সেই সময় হাজিরাই চৌধুরী পাড়া বিরঞ্জয় চৌধুরী পাড়া গাড়ি যেত না আমি গত কয়েকদিন আগে একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকারের সময় আমি বলেছিলাম যে আমাদের এলাকাগুলো রাস্তা এমন অবস্থা ছিল গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না তখন একজন তৎকালীন সরকারের একজন মানুষ বর্তমানে ওনারা আমাদেরকে এই অপপ্রচার করে থাকেন যে কোনো কিছু হচ্ছে না উন্নয়ন হচ্ছে না এই হচ্ছে না সেই হচ্ছে না উন্নয়ন যদি না হয় এই মানিকপুর বাজার থেকে অলেন্দ্র রোয়াজাপাড়া পর্যন্ত রাস্তা হয়েছে কিনা আপনারা বলুন হয়েছে কিনা যদি হয়ে থাকে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রীজির জন্য একটা বড় করে হাততালি দিয়ে দিন বড় করে হাততালি যদি উন্নয়ন না হয় রবি কুমার রোয়াজাপাড়াতে দ্বীপ টিউবওয়েলের জল কিভাবে পৌঁছায় সেখানে আর এখানে অলেন্দ্র রোয়াজাপাড়া রবি কুমার রোয়াজাপাড়ার মানুষ আছেন কি রবি কুমার রোয়াজাপাড়া যারা আছেন একটু হাত তুলেন একার দি যত রবি কুমার রোয়াজাপাড়ানি বরক তুঙ্গো অলেন্দ্র রোয়াজাপাড়ানি বরক তুঙ্গো আছে আসেনি নাই রবি কুমার আছে এদিকে আছে রবি কুমার রোয়াজাপাড়ার মানুষ কুয়ার জল খেতে বাধ্য হতো তখন এখন কি ওয়াটার সাপ্লাই ডিপ টিউবওয়েলের জল ওনারা পান করেন এবং সাথে সেই জল দিয়ে স্নানও করেন এই হচ্ছে বিকাশ এই হচ্ছে উন্নয়ন ত্রিপুরা রাজ্যের উন্নয়নের চিত্র কিন্তু এই উন্নয়নগুলো কিছু মানুষ আছেন রাজ্য উন্নয়নের বিরোধী মন মানসিকতা নিয়ে ওনারা চলাফেরা করেন ওনাদের চোখে ওনাদের চিন্তা ভাবনায় এই জিনিসগুলো উন্নয়ন নয় কারণ অলেন্দ্র রোয়াজাপাড়ার গ্রামে রাস্তা যদি যায়
ওইখানে যদি গাড়ি যায়, মানুষ উন্নত হবে, মানুষ শিক্ষিত হবে, মানুষ আর সেই তাদের পার্টিতে যাবে না। তার জন্য ওনারা চিন্তা করেন মানুষদেরকে অশিক্ষিত রেখে দাও, মানুষদের উন্নয়ন করো না। তার জন্য ওনারা কোনো উন্নয়নের কাজ করে যাননি। সাথে ছামনু থেকে গোবিন্দবাড়ি পর্যন্ত আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী মহোদয় এখানে বসে আছেন। ওনার জন্য ছামনু থেকে গোবিন্দবাড়ি পর্যন্ত 1 কোটি নয়, 2 কোটি নয়, মোট 64 crore 66 কোটি টাকার বিনিময়ে বড় রাস্তা হচ্ছে। এটা কি উন্নয়ন নয়? উন্নয়ন কি না? সবাই জুড়ে বলুন, উন্নয়ন কি না? উন্নয়ন। এটাই আমাদের সরকারের চিত্র, এটাই আমাদের সরকারের পরিচয়। আমরা উন্নয়ন ছাড়া কোনো কিছু চিন্তা করি না। মানুষকে উপকার করা ছাড়া অপকার করার চেষ্টা আমরা করি না। আমাদের যে সমস্ত চিন্তা ভাবনা আমাদের সরকারের, আমাদের মুখ্যমন্ত্রীজির, যে রাজ্যের মানুষ কিভাবে নিজের পায়ে নিজে দাঁড়াবে, রাজ্যের মানুষ কিভাবে সারা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে নিজেকে পরিচয় দিতে পারবে, আমি ত্রিপুরা রাজ্যের মানুষ, আমি মানিকপুর মানুষ, আমি ছামনুর মানুষ, আমি ছামনু এলাকার জনগণ। কাজেই সেই ছামনু এলাকায় এক সময় সন্ত্রাসবাদীদের যে হেডকোয়ার্টার মানা হতো, মানিকপুরকে, গোবিন্দবাড়ি তালছড়াকে, এই এলাকা আর সেই এলাকা নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। এই মানিকপুর বাজার, এখানে বর্ষার সময় মানুষ বাজারে ঘোরাফেরা করতে পারতেন না, বৃষ্টি জমে যেত, বৃষ্টির জল। কিন্তু এখন